আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি রোজার জন্য একটা তরমুজের শরবতের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, তরমুজটি সুন্দর করে কাটমু, ছোটো ছোটো করে মাঝখান দিয়ে এমনি পাল্লা করে কাটটা, তারপর ছোটো ছোটো করে কাটটা অর্ধেকটি আমি কাটটা নিয়েছি, আর অর্ধেক কাটটা আমি দেখাইতেছি আপনাদের প্লেটের ভিতরে। তো দেখুন, এইভাবে করে আমি তরমুজটি সুন্দর করে উপরের থেকে নিয়ে নেবো। আমি একটু ভালো মতন তরমুজটি কাটটা সব পাল্লা করে তারপরে নিয়ে নেবো। আমি একটু ছোটো ছোটো পাল্লা করে কাটছি, যাতে ব্লেন্ডার করলে তরমুজটি সুন্দর তাড়াতাড়ি ব্লেন্ডার হয়ে যায়। এই জন্য তো আমি প্রথম মাঝখানে একটা পাল্লা দিয়া তারপরে কিন্তু ছোটো ছোটো করে তরমুজটি কাটটা নিব। তো তরমুজটি ভালো করে এইভাবে সবটি তরমুজ কাটটা তারপরে কিন্তু আমি ব্লেন্ডার করে নিব এখানে তরমুজটি। তো আমার সবটি তরমুজ দেখুন কাটা হয়ে যেতেছে, আর কাটা হয়ে গেলে এখন আমি এটি ব্লেন্ডার করবো। আর আমার এই তরমুজের শরবতের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে রমজান মাসে বরফ দিয়ে ঠান্ডা করে এইরকম তরমুজের শরবত বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগবো। তো দেখুন, আমার তরমুজটি কাটা শেষ। এখন আমি তরমুজটি একটা ব্লেন্ডারের ভিতরে নিব। তো আমি দুইবারে ব্লেন্ডার করবো। অর্ধেকটি তরমুজ আমি ব্লেন্ডারের ভিতরে দেখুন নিয়ে নিছি। নিয়ে কিন্তু আমি এখানে দেখুন, এখন তরমুজের ভিতরে আমি প্রথম এখানে একটু দিব, চিনি দিব স্বাদ মতন। তো আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন, একটা এই ব্লেন্ডারের ভিতরে তরমুজটা একটু মিষ্টি আসলে এই জন্য কম দিয়েছি। আর আমি অর্ধেক বাড়ি দুধ এখানে ব্লেন্ডারে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি দেখুন ব্লেন্ডার করে নিয়ে আসছি। তো ব্লেন্ডার করে আনি না, আমি এই চাকনিটার ভিতরে সাইক্কা আমি উপরের থেকে যাতে বিচিটা আর ছাবাটা পড়ে যায়, আমি কিন্তু সাইক্কা সুন্দর করে শরবতটা নিয়ে আনিব। তো এইভাবে করে সাইক্কা দেখুন নিচে যে ছাবাটা থাকবে এই ছাবাটা আমি ফালাই দিব। তো আমি এইভাবে করে দুইবারে ব্লেন্ডারে তরমুজটির শরবতটি সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। আর এইভাবে চামচটা দিয়া সুন্দর করে করে পাতিলের মধ্যে আমি শরবতটি করে নিছি। এবার যখন হয়ে গেছে আমি এখানে আরও 1 কাপ দুধ দিয়ে দিছিলাম। আর এদিকে দেখুন আমি রুয়াবজা দিয়ে দেবো। রুয়াবজাটা দিলে এই তরমুজের শরবতটা খাইতে অনেক মজা লাগবো। তো এই মজাদার তরমুজের শরবতটা সবাই একবার হলেও খেয়ে দেখেন, অনেক মজা লাগে, একবার হলেও খেয়ে দেখেন। রোজার মাসে একটু বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবতটা খাইতে অনেক ভালো লাগে। তো আমি কিন্তু দেখুন 2 রুয়াবজা দিয়ে দিছিলাম চামচটা দিয়া। তো দেওয়ার পরে আমার তো লাগছে আরেকটু লাগবো, তো আমি আরেকটু শরবতের ভিতরেও দিয়ে দিবো। দিয়ে কিন্তু চিনিটাও সুন্দরভাবে গলিয়া গেছে। আর আমি কিন্তু এখানে আরেকটু গুঁড়া দুধও দিছিলাম। দিয়ে দেখুন সুন্দর করে ফ্রিজে রাইখা দিছিলাম। এবার ঠান্ডা শরবতটি আমি এই ইয়ারের ভিতরে রাইখা আমি অল্প বরফ দিয়ে দিছি। তো আমি খাওয়ার সময় আরও বরফ দিমু। তো দেখুন এদিকে কিন্তু সুন্দর করে আমার শরবতটা হয়ে গেছে বানান। আর আমি কিন্তু শরবতটা ফ্রিজে রেখে দিছিলাম ঠান্ডা ঠান্ডা করে, তারপর নামাইছি। আর অল্প করে একটু বরফ দেওয়া চিনি দিয়ে আমার কিন্তু শরবতটা বানান শেষ।